সুভাষ স্মরণেও এসআইআর সরব মুখ্যমন্ত্রী। নেতাজির পরিবারের 5 সদস্যকে হিয়ারিং নোটিশ। দেশনায়ক থাকলে তাকেও কি নোটিশ? প্রশ্ন তুলে কেন্দ্রীয় কমিশনকে তোপ। কৌরবদের সঙ্গে লড়াই বলে চ্যালেঞ্জ মমতার। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিং এ ডাকা হতো, ওই ফেক চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছে। কেন্দ্রকে তুলোধনা মুখ্যমন্ত্রীর। বাংলা বিরোধী চক্রান্তেই বারবার মনীষীদের অপমান, ভাষার অসম্মান, ইতিহাস গুলিয়ে দিয়ে সংবিধানকেও অমান্য। নেতাজির জন্মদিনেই দিল্লি চলোর ডাক মমতার। মনীষীদের অসম্মান করা হচ্ছে, সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায় বাংলার বিরুদ্ধে। আর একবার উঠুক স্লোগান, চলো দিল্লি চলো, এবং এই দানবতাকে সরিয়ে দিয়ে মানবিকতাকে প্রতিষ্ঠা করো। আজ রাজ্য জুড়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশে সংশয়। বুথ বিধানসভা ভিত্তিক তালিকা প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। সফটওয়্যারে তৈরি তালিকা এলেই প্রকাশ কমিশনের। 24শে জানুয়ারির মধ্যে তালিকা প্রকাশে কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের। এবার কমিশনে রুষ্ট শুভেন্দু অধিকারী। ভাষণ নয়, অ্যাকশন দাবি। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি। পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। জেলায় জেলায় এসআইআর উত্তেজনা। চাঁচলে বিএলওর উপর হামলা। বাঁচাতে গিয়ে মাথা ফাটল ভাগ্নেরও। অন্যের নোটিশ চেয়ে মার। কংগ্রেসের নেতার বিরুদ্ধে অভিযোগ। আইএসএফ তৃণমূল সংঘাতে তপ্ত ভাঙড়ও। দত্তপুকুরে যশোর রোডে অবরোধ বিক্ষোভ। চিঠিতে দুঃখ প্রকাশ মনিরুল ইসলামের। জঙ্গিপুরের এসডিওর মাধ্যমে সিইও দফতরে চিঠি ফারাক্কার বিধায়কের। কাটবে এফআইআর সম্ভাবনা। বিধায়কের বিরুদ্ধে এফআইআর জিরো টলারেন্স কমিশনের। শুভেন্দুর চ্যালেঞ্জে তুঙ্গে তরজা। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তলানিতে তৃণমূল। দাবি বিরোধী দলনেতার। পদ্ম বিধায়কের বাল খিল্ল, পাল্টাতোপ কুণালের।